হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তবে কি নতুন পরীক্ষা, ইন্টারভিউ নিয়ে প্যানেল, নাকি ওএমআর পুনর্মূল্যায়ন করে নতুন নিয়োগ? এসএসসি নিয়ে জোর তরজা শুরু। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি চলে গেছে। যদিও অযোগ্যদের সঙ্গে কেন যোগ্যদের চাকরি গেল, সেই প্রশ্নই উঠছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, ঘোষিত শূন্য পদে নতুন করে নিয়োগ শুরু করতে হবে। এই নতুন নিয়োগ কিভাবে হবে, তাই নিয়ে শুরু হয়েছে জোর তরজা। আদালতের এই রায় দেখে আইনজীবীদের একাংশ মনে করছেন, নতুন নিয়োগ প্রক্রিয়া বলতে আদালত বিজ্ঞপ্তি থেকে শুরু করে পরীক্ষা, ইন্টারভিউ, প্যানেল সবটাই বোঝাতে চেয়েছে। যদিও এ নিয়ে আইনজীবীদের অন্য অংশ ভিন্ন মত জানাচ্ছেন। তাদের বক্তব্য, সিবিআই যে পুরনো ওএমআর শিট বা তার মিরর কপি উদ্ধার করেছে তা নিয়ে বিতর্ক না থাকলে সেগুলি পুনর্মূল্যায়ন করে নতুন নিয়োগ করতে পারবে এসএসসি। ফলে এখনই নতুন করে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের এই চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য এবং এসএসসি। আবার চাকরিহারাদের একাংশ শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চেয়ে প্রস্তুতি শুরু করেছে। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এসএসসি মামলায় রায়দান করে। 2016 সালে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম থেকে দ্বাদশে নিয়োগ পাওয়া এসএসসি চাকরি প্রাপকদের সবার চাকরি বাতিল করেছে। অযোগ্যদের সঙ্গে যেভাবে যোগ্যদের চাকরি বাতিল করা হয়েছে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। এখন দেখার বিষয় সুপ্রিম কোর্টে এই নিয়ে কী রায় দেন বিচারপতি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।